এরকম একটা প্লেটার বানালে একদম তৃপ্তি সহকারে ইফতারটা একদম পরিপূর্ণ হয়ে যায়। কারণ সব সময় তো আর ছোলা বুট মুড়ি এগুলা খেতে ইচ্ছা করে না, এক একদিন ভিন্ন রকমের ভিন্ন আইটেম খেতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে আমি ছোলা বুটের রেসিপিটা মেক করবো সেটার জন্য 1 কাপ পরিমাণের আমি ছোলা বুট নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই 2 কাপ গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন। আর আগে যদি এটা ভিজানো হতো তাহলে একটু ফুলে বেশি রকম হয়ে যেত, কিন্তু আমার যেহেতু সময় কম ছিল সেহেতু আমি এটা করেছি। এরপরে আমি ছেঁকে ভালো করে ধুয়ে এরপর চুলায় দিয়ে দিয়েছি। তারপর পর লবণ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। হালকা যখন বলক হয়েছে তখন হলুদের গুঁড়া মিক্সড করে দিয়ে দিয়েছি। এরপর পানিটা একদম শুকানো পর্যন্ত ওয়েট করবো। আর এদিক থেকে একটা টমেটো আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা যখন হয়ে যাবে তখন এটা এক পাশে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি 1/2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আর এই বাটারটা ভালো করে মেল্ট করে নিব। এখানে দারুচিনি, এলাচি, তেজপাতা আর শাহি জিরাটা আমি 1 চিমটি পরিমাণে অ্যাড করে দিব। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি ছিল, এটা অ্যাড করে দিয়েছি। এটা হালকা যখন লালচে লালচে ভাব হয়ে যাবে তখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা বাদামি রং পর্যন্ত একটু ওয়েট করবো। বাদামি রংটা যখন হয়ে যাবে তখন এই মশলাগুলি দিয়ে দিব। আর এই মশলাগুলি একদম পরিমাণ মতন দিতে হবে, বেশি দিলে আবার গন্ধ আসবে, তখন ভালো লাগবে না। এর জন্য পরিমাণ মতো দিতে হবে, যদি মশলাটা পুড়ে না যায়। এর জন্য আমি একটু পানি অ্যাড করে দিব। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। যখন দেখছি একটু পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে তখন ওই মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়িয়ে না যায়। মশলার একটু যখন কষানো হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি টমেটোর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো মতন নাড়াচাড়া করে নিব। এন্ড তেল উঠা আগ মুহূর্ত পর্যন্ত আমি ভালো করে একদম নাড়তে থাকবো। আর এদিক থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ বা 4 টেবিল চামচ পরিমাণ টক দইটা অ্যাড করে দিচ্ছি। করা হয়ে গেলে এটা সুন্দর মতন করে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত লালচে ভাবটা না আসতেছে আর তেল উপরে না ভাসতেছে। এই যে এখন তেলটা ভেসে গিয়েছে, এই মুহূর্তে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে যে ছোলা বুটটা আমি সিদ্ধ করেছিলাম সেটা দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। এটা যথেষ্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে ছোলা বুটটা আমি অ্যাড করে দিয়েছি। এটা এখন ভালো করে নেড়েছে একদম পানিটা একদম শুকালেও পারেন আর একদম মাখো মাখো রাখলেও পারেন। আমি একটু মাখো মাখো রাখবো, যেহেতু টক দইটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে চিনিটা অল্প পরিমাণ অ্যাড করে দিব আর অল্প পরিমাণ লবণটা অ্যাড করে দিব। লবণটা অ্যাড করা যখন হয়ে যাবে তখন ভালো করে মিক্সড করে নিব। আর পানিটা বেশি আমি একটু শুকিয়ে নিব না, মাখো মাখো যেন থাকে। এখন উপর থেকে আমি বাটার দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন, ঘিটা দিলেও ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর ধনে পাতা। আর আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা দিতে পারেন। আমার বাসায় বাবু পেঁয়াজের বেরেস্তাটা পছন্দ করে না, সেক্ষেত্রে আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি অ্যাভয়েড করেছি। এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এদিক থেকে আমি তেজপাতা যেগুলো ছিল উপরে ওগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার এই ছোলা বুটের রেসিপিটা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে আমি একটু ঢেলে নিচে দেখাচ্ছি কত সুন্দর ইয়াম্মি হয়েছে মাশাআল্লাহ। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। দামি দামি রেস্টুরেন্টের চেয়ে আমি মনে করি ঘরে মেক করে যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি তৃপ্ত করে খাওয়া যায়। আর পেটের সমস্যাটা আমার মনে হয় একটু খুবই কমই হবে। বাসায় যেটা থাকে সেটা অথেন্টিক ভাবে এটা মেক করা হয়। এই যে আমার ইফতারের আইটেম আজকে এটাই ছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা ভিডিও নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর রেসিপিটি স্পেশাল একজন পার্সনের জন্য মেক করা হয়েছে, সে হচ্ছে মাসফি। মাসফির রোজা ছিল, তাই ওর এটা খেতে ইচ্ছা করেছে, তাই আমি ওকে আজকে মেক করে দিয়েছি। সবাই মাসফির জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ জানি ওকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে।